তোমাদের কেমন লাগতেছে এখানে এসে? তাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রবিবারের একটি ব্লগ নিয়ে আবারও সবার মাঝে চলে আসলাম। দিনটি ছিল রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে মনটি ভালো হয়ে গিয়েছে। দেখুন বাইরে কত সুন্দর আবহাওয়া, খুব সুন্দর বাতাস ছিল। তো সকালে নাস্তা করে এখন হচ্ছে বাচ্চাদের একটু সময় দিচ্ছিলাম। এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে। দেখুন ঘুম থেকে উঠে দুই বাচ্চার এলোমেলো চুল, একটা এর ভিতরেও কিন্তু একটা অন্যরকম মায়া কাজ করে। তো যাই হোক, আমি আর কি এরকমভাবেই তাদের দুইজনকে একটু ভিডিও করে রাখছিলাম। এরকম দুই বোনের আদর ভালোবাসাময় সকাল দেখতে খুবই বেশি ভালো লাগে। আমার বড় মেয়ে তার ছোট বোনকে খুব বেশি ভালোবাসে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন। বা এর থেকে সব কিছু তো আসলে ভিডিও করা যায় না বা ভিডিও করা সম্ভব না। সে তার ছোট বোনকে অনেক বেশি কেয়ার করে এবং অনেক বেশি ভালোবাসে। তো এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আজকে একটু রিল্যাক্স আছি, যেহেতু রবিবার তেমন কোনো তাড়াহুড়া নেই। বিকালবেলায় আমরা ফ্রি থাকি, বা অন্যান্য দিনগুলোর থেকে রবিবারটা একটু আলাদা। তো এখানে বাচ্চাদের একটু সময় দিয়ে আমি এই সাইডে রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে রান্নাবান্নার ওরকম কোনো ভিডিও করিনি। তো দেখুন আমি সিম্পলভাবে বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর সাথে খাওয়ার জন্য আমি আমার রেসিপিতে খুব সিম্পলভাবে বোরহানি তৈরি করেছি। এটা নর্মাল বা অথেন্টিক বোরহানির স্বাদের থেকে একটু ডিফারেন্স আছে। তো এটা আমি এবং আমার পরিবারের সবাই পছন্দ করে। আমি এভাবেই তৈরি করি। এটা বলা যায় আমার একটা সিগনেচার ডিশও। তো এটা একটু বেশি থিকনেস এবং ক্রিমি টাইপের হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো কেচাপ, বোরহানি মশলা আর হচ্ছে বিট লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর বোরহানির তৈরিতে মেইন উপকরণ হচ্ছে দই। দই তো লাগবেই। তো এখানে যে দইটি আমি দেখাচ্ছি, ইটালি বা ইউরোপে যারা আছেন তারা খুব সহজেই পেয়ে যাবেন। এই দইটা একটু মিষ্টি টাইপের, এই জন্য আমি এক্সট্রা চিনি ব্যবহার করিনি। আপনারা যদি শুধু টক দই ব্যবহার করেন, যে দইটা একেবারেই টক, সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। তো আমার দইটি যেহেতু একটু মিষ্টি, এই জন্য আমি চিনি ব্যবহার করিনি। এখন চলুন তৈরিতে চলে যাই। এখানে বড় একটি ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি। এখন আমি পুরো এখানে হচ্ছে 1 কেজি দই ছিল, এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ দই প্রথমে দিয়ে দিব। আমি পুরোটা দিব না, এর কারণও আছে, সেটা আমি বলবো একটু পরে। আগে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে 4 ভাগের 1 ভাগ দই দিয়ে এর ভিতরে হচ্ছে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এরপরে হচ্ছে আমি যে মশলাগুলো রেখেছিলাম, এখানে হচ্ছে বিট লবণ, টমেটো কেচাপ আর হচ্ছে রাঁধুনি। আমি হচ্ছে বোরহানির মিক্স যে মশলা, সেটা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি সব কিছু একটু ব্লেন্ড করে নিব। এখানে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে, বা ব্লেন্ডারের উপর ডিপেন্ড করে আপনাদের, মানে পুরোপুরি ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমি দেখুন এই যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো কিন্তু একেবারে মিশে গিয়েছে, কোনো দানা ছিল না। তো এখন হচ্ছে দেখুন বাকি 3 ভাগ দই আমি দিয়ে দেবো এবার একবারে পুরোটা। এখন হচ্ছে ভালো মতো মিক্স করে নিব আমি। এখন বলি প্রথমে একবারে পুরোটা দই দিলে কি হয়, আসলে ব্লেন্ডারে যখন মিক্স করা হয় তখন হচ্ছে দইটা একটু পানি পানি হয়ে যায়। তো হচ্ছে প্রথমেই আমি সব মশলাগুলো দিয়ে মিক্স করে এখন লাস্টে দিলে ক্রিমিনেসটা বেশি ভালো থাকে এবং বেশি পানি পানি হয়ে যায় না। সেটা আপনারা এখন দেখতেই পারবেন। এই যে দেখুন আমার বোরহানিটা কতটা ক্রিমি এবং থিকনেসটা কেমন হয়েছে, এটা হচ্ছে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এমনি বোরহানি তো সবাই অনেক খেয়ে দেখেছেন, এভাবে একটু ট্রাই করতে পারবেন। আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি।
তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেবার পালা। তো আমি হচ্ছে প্লেটে বিরিয়ানিগুলো সার্ভ করে দিচ্ছিলাম। এখন সবাই মিলে আমরা দুপুরের লাঞ্চটা করে নিব। তো আমার প্রিয়া জান্নাতও কিন্তু আমাদের সাথে বিরিয়ানি খেয়েছে এবং বলেছে খুবই মজা হয়েছে মাম্মা, সে আবারও খেতে চায়। তো আগে পরে আমি যখন বিরিয়ানি রান্না করেছি সে কিন্তু দুই একবার নেওয়ার পরে ঝাল ঝাল বলতেছিল। তো এবারের বিরিয়ানিটা আমি ইচ্ছা করে একটু মরিচ কমিয়ে দিয়েছি যাতে সে খেতে পারে। তো আমাদের বিরিয়ানির সাথে যে মিষ্টিও ছিল আর হচ্ছে বুরহানি বানিয়েছি, সেটা তো আমি দেখিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে, আমরা আমাদের মেইন যে সেন্টার আছে সেখানে ঘোরাঘুরি করার জন্য আসছি। তো দেখুন এখানে কত অরেঞ্জ ধরে আছে গাছে, দেখতেই কত সুন্দর লাগতেছিল। তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন সিটি পিয়াজ্জা আছে, এখানে একটা পিয়াজ্জা বলে ইটালিতে, সেখানে একটু হাঁটাহাঁটি করার জন্য আসছিলাম। তো এই যে দেখুন এটা হচ্ছে ইটালিয়ানদের গির্জা। তো এখানে ওরা হচ্ছে ধর্ম প্রার্থনা করে, এই আর কি। তো এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব এবং হাঁটাহাঁটি করতে যে এমন একটা জিনিস আজকে দেখব বা যাদের সাথে আমার দেখা হবে একটু পরে, আমি আসলে এটা ভাবতেও পারিনি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে দেখতেই পারবেন। আসলে বিদেশের মাটিতে এরকম বাংলাদেশি মানুষ হঠাৎ করে দেখে আমি তো একটু অবাকই হয়েছিলাম। আবার বাংলাদেশের পতাকা গায়ে ছিল, মানে পতাকার কালার ডিজাইন করা জামা গায়ে ছিল আর কি। ঠিক আছে, এই যে না থাকেন, আপনি থাকেন। তোমাদের কেমন লাগতেছে এখানে এসে? তাই? কেন? না এখানে ভয়ের কিছু নাই। না এখানে অনেক অনেক বড় জি এদের বিশাল স্কুল থেকে শুরু করে মাঠ, এখানে একটু পাহাড়, তো পাহাড়ে ছিল না। জি যাও তোমরা দাঁড়াও, একটা ছবি তুলে দিই। আসো আসো আসো, আসো 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 সবাই আসো। এরা হচ্ছে মূলত বাংলাদেশ থেকেই এসেছে ইউরোপের বিভিন্ন স্কুলের বাচ্চাদের সাথে খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এটা আসলে ভাবতেই অনেক বেশি ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের বাচ্চারাও ইউরোপের মতো বিভিন্ন জায়গায় এসে খেলাধুলায় অংশগ্রহণ করতেছে। এটা ভাবতেই আসলে খুব ভালো লাগছে। আমাদের সময় বা আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এরকম কোনো ব্যবস্থা বা সুযোগ ছিল না, বা থাকলেও আমাদের গার্জিয়ানরা এমন বেশি কড়া ছিল, শুধু স্কুল থেকে বাসা আর বাসা থেকে স্কুল, এর বাইরে কোনো কিছু চিন্তা করা মানে এটা ছিল আকাশ কুসুম চিন্তা। তো যাই হোক, মানে আকাশ কুসুম একটা বাগধারা বললাম, অসম্ভব আর কি। তো যাই হোক দেখুন এখনের বাচ্চা প্লাস গার্জিয়ানরা কত বেশি অ্যাডভান্স, তাদের বাচ্চাদের দেখুন ইউরোপের মতো জায়গায় ছেড়েছে এবং এটা আসলে দরকার। ছোটোবেলা থেকেই সব কিছুর প্রয়োজন আছে, তা না হলে কিভাবে বিশ্ব জয় করবে। এদের দেখে একদিক দিয়ে খুব ভালোও লাগতেছিল, আবার একদিক থেকে খুব আফসোসও লাগতেছিল। আমাদের সময় আমাদের মা বাবারা কিন্তু এরকম ছাড়তো না, কেন ছাড়তো না আসলে জানি না, হয়তো বা তারা ভয় পেত বা জানি না আসলে, কিন্তু এগুলোর আসলে দরকার আছে। ছোটোবেলা থেকে সাহসী বা বড় কিছু হতে হলে অবশ্যই বাচ্চাদের ছাড় দিতে হবে। তো যাই হোক এখন তাদের দেখে টেকে আসলাম এবং তাদের জন্য শুভকামনা। এখন হচ্ছে আমরা সামনে আর একটু হাঁটাহাঁটি করে ঘুরবো। শহরের মূল যে আপনার সেন্টারটা সেটা কিন্তু খুব বেশি সুন্দর। এই যে দেখুন এখানে হচ্ছে যে সব দেশের বাচ্চারা আসছে তাদের জন্য এই যে স্পোর্টসের মতো একটা ক্যাম্পেইন করেছে, এখানেই বিভিন্ন খেলাধুলা হয়। তো এখানে আমরা একটু ঘুরে দেখব। এখন খেলাধুলা হচ্ছিল না, তো এমনি আর কি সব গার্জিয়ানরা বা টিচাররা এখানে ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আবার আমাদের ওই বাংলাদেশ থেকে যে মেয়ে ছেলেগুলো এসেছে তারা হচ্ছে হ্যান্ডবলে কিন্তু ফার্স্ট হয়েছে, টিচারটা তখন বলতেছিল। তো শুনেও খুব ভালো লাগতেছিল। তো এই আর কি, এখন আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং শহরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো।
কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন, তাহলে হচ্ছে আমি নতুন নতুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব। আর এরকম যদি সুন্দর কমেন্ট পড়ি তাহলে কিন্তু এমনি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এই আর কি। তো এখন হচ্ছে এখানে প্রিয়া জান্নাত একটি বেলুন নিয়ে নিয়েছে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা আর কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে এখন দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসার দিকে যাব। তো তার আগে একটু খাওয়া দাওয়া করব। এখন আমাদের বাসার পাশে যে ম্যাকডোনাল্ডস আছে সেখানেই আমরা যাব। তো আসলে এই ম্যাকডোনাল্ডসে বসার পরিবেশটা অনেক বেশি সুন্দর, বাচ্চাদের নিয়ে বসে খাওয়া দাওয়া করতে একটু কমফোর্টেবল, যেহেতু সব কিছু খাওয়া যায় না, তারপরেও যেগুলো খাওয়া যায় আমরা ওইগুলোই প্রায় এসে খেয়ে থাকি। ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভীষণ পছন্দ, অনেক চিকন চিকন করা থাকে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজিগুলো, বাংলায় যদি বলি আলু ভাজি। তো এই আর কি। তো এখন হচ্ছে দেখুন এই যে আমরা ভিতরে এসে বসছি, এখন অর্ডার করা হবে। তো এখানে একটু মানে প্রথমে বসে আছি, প্রিয়া জান্নাত আবার ওই পাশে যে বাচ্চাদের খেলাধুলার যে রাইড আছে ওখানে যে এসে খেলা করতেছে। তো তার জন্য আমরা একটু অপেক্ষা করতেছিলাম। এই সাইডে হচ্ছে কাফে বা বারও আছে, কফি খাওয়া যাবে, সাথে মানে এখানে নাস্তারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা এখান থেকে যে মেনু অর্ডার করে নিচ্ছিলাম যে যার পছন্দ মতো, সাথে মায়োনেজ কেচাপগুলো অ্যাড করে নেওয়া যাবে। তো এই যে আমরা অ্যাড করে নিয়েছি, অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখুন এখন খাবারের জন্য আমরা অপেক্ষায় আছি, খাবার দিয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। এখানে আমাদের খাবার দাবার চলে আসছে। এখানে আমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার সাথে সাথে হচ্ছে আমাদের ছোট্ট ছাড়া মেয়েরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। দেখুন মাশাল্লাহ, সে হচ্ছে আলুগুলো খাচ্ছে এবং দেখতে কতই না কিউট লাগছে। তো এখানে আমরা টুকটাক খাবার দাবার অর্ডার করেছি, বেশি কিছু অর্ডার করিনি। দুপুরে আসলে অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।